আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জি ভালো আছি। তো কি নাম আপনার? আমার নাম শেখ মোহাম্মদ আখতার হোসেন। আচ্ছা, কোন দেশে যাচ্ছেন? আমি সৌদি আরব রিয়াদে। সৌদি আরব রিয়াদে যাচ্ছেন? জি জি। তো এটা কি আপনি নতুন যাচ্ছেন না এর আগেও গিয়েছেন? না, আমি এর আগে 3 বছর থেকে ছুটিতে আসছিলাম 40 দিনে। আর ছুটিতে আসছেন, ছুটি শেষে আপনি আবার যাচ্ছেন? জি জি। তো কি কাজ করেন এখানে? আমি এখানে রেস্টুরেন্টে কাজ করি আর কি, জাপানিজ সুশি আইটেম। ও আচ্ছা আচ্ছা। তো হচ্ছে যখন আপনি যান, যখন আপনি সর্বপ্রথম যান সৌদিতে, তখন কি দালালের মারফতে গেছেন না এজেন্সির মারফতে গেছেন? তো গেছি তো দালালের মাধ্যমেই, কারণ বাংলাদেশটা তো দালালের ভর্তি। দালাল ছাড়া তো আর যাওয়া যায় না। কেমন খরচা নিয়েছিল আপনার কাছ থেকে? খরচা তো বহু টাকা নিছে, এখন ওগুলো না পাই ভালো, কারণ 3 বছর। আচ্ছা, প্রাইভেট, আচ্ছা ঠিক বুঝতে পারছি। তো যারা নতুন আমাদের অডিয়েন্স আছে, প্রবাসী টিভির যারা অডিয়েন্স আছে, যারা হচ্ছে সৌদিতে যেতে চাচ্ছে নতুন কাজে, নতুন ইয়াতে, তো এখন সৌদিতে কাজকর্ম কেমন বা গেলে কেমন হবে এই সম্পর্কে কিছু বলেন। নিজের অভিজ্ঞতা, কাজের অভিজ্ঞতা থাকলে আলহামদুলিল্লাহ ভালো, তবে গালি দেওয়া যাবে। মানে কথা হলো কি, দালালের মাধ্যমে যেতে না যায়, মানে মেন কথা হচ্ছে যে দালালের মাধ্যমে যেতে না যায়। মানে হলো একটা মাদারসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। যে আপনার অপিনিয়ন হচ্ছে যখন কেউ গেলে কোনো এজেন্সির মারফতে যাবে, যারা লাইসেন্সকৃত রেকর্ডিং লাইসেন্সকৃত আছে, তথ্য যাচাই করে যায়, যেটা কাজ জানা থাকে। মানে আপনি যে কাজ জানেন সেই কাজ যদি না পাইরা অন্য কাজে যান তাহলে তো হবে না। আপনি যা কাজ পারেন ওই কাজের উপরে যদি কোনো কাজ পান তো করেন, না জানলে তো কাজ না জানলে যদি আপনি লাখ লাখ টাকা খরচ করে যান, ওখানে গিয়ে তো আপনি সর্বপ্রথম কাজ জানতে হবে। আপনি যদি একটা লোক রাখেন, কী কারণে রাখবেন? কাজের জন্য রাখবেন। অবশ্যই সেটাই সেটা হচ্ছে কাজ জেনে যেতে হবে। যারা নতুন যাবে, নতুন হচ্ছে তারা একটু স্যালারি সম্পর্কে বলতেন, যারা নতুন যাবে যে কোনো কাজে বাংলাদেশের বর্তমানে সৌদিরা যে ক্লিনার আছে না, নেই হারারও দাম দেন। বাংলাদেশ হলো গিয়ে চুল কাটপারের দেশ, এটা দেখতেই পারেন এক কথা যেটা। বাইরের দেশে বা আপনার ফিলিপিনি আছে, ইয়েমেনি আছে, সুদানি আছে, নেপালি আছে, বহুত রাষ্ট্র মানুষ আছে, এরা কিন্তু এতটা মানে চুল কাটপার না। এদেশে সব চুল কাটপার বেড়ে গেছে, এগুলো এক কথা যেটা খাস বাংলা। কিন্তু আপনার যদি যাইতে চায়, ভালো মানুষও আছে, খালি খারাপ না, কিন্তু সৎ থাকতে হবে বা কাজ জানতে হবে, আরো অনেক কিছু আছে। আচ্ছা, যারা কাজ জানে, যারা মূলত কাজ জানে, তাদের স্যালারিটা কেমন হয় বাংলাদেশে? স্যালারি ভাই এখন সর্বনিম্ন 1300 টাকা ধরছে। যে আপনার যে যারা কাজ জানে, রাষ্ট্র আছে, মানে গভর্নমেন্টের যারা রুলস আছে, রুলস মোতাবেক জানে করছে যে যারা কাজ জানে বা ভাষা জানে, এরা তো আপনার দেখতে হবে কোন কোম্পানি যেতে। যারা লেবার ভিসা যায়, ফ্রি ভিসা, বাইরে কাজ করে, তারা তো ইনকাম বেশি। আর যারা আপনার ধরুন রেস্টুরেন্টে বা কোনো অফিসে আদাতে যায়, তারা বেতন ধরুন 2000 বা 1500, এর বেশি টাকা দিতেছে না, বা একদম কাজ যে জানে না, এরা 1000 বা 1300। কিন্তু দালালে করবো যে লাখ লাখ টাকা মারবে। দালালির মূলত হচ্ছে কাজ এটা, ঠিক আছে? দালাল যারা দালালি করে, দালালের মূলত কাজই হচ্ছে এটা। যদি হয় পায় 1 টাকা, বলবে যে 10 টাকা, 10 টাকা পাইবো। হ্যাঁ 10 টাকা পাবো। তো আমি করবো, আমি জানি আমি কয় টাকা পাবো। হ্যাঁ, তো অবশ্যই দর্শকদের অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন থাকতে হবে, কাজ জানতে হবে, কাজ জানতে হবে। খাওয়া খরচা নিয়ে একটু বলেন, যারা নতুন যারা যাবেন তাদের খরচাটা, খাওয়া খরচাটা কেমন হবে? ওইটা আমি আমার কেমন মানে খরচা করবো, এটা আমার ব্যক্তিগত বিষয়। তারপরে সর্বনিম্ন তো ধরেন আপনার খরচ যারা মানে মোটামুটি চলে 300-400 হলে চলে যায়। 300-400 হচ্ছে খালি খাওয়ার খরচ, পকেট খরচ 400 চলে যায়। বিড়ি সিগারেট যারা খায়, আমি এগুলো খাই না, যারা খায় তারা 300-400 হলে হয়ে যাবে, বুঝতে পারছি। হবে না। খুব একটা ভালো পাওয়া গেল আপনার কাছ থেকে, ভালো পরামর্শ পাওয়া গেল। আর যারা সৌদিতে যেতে চাচ্ছেন, নতুন যারা যেতে চাচ্ছেন, তারা আপনার কথা শুনে ওরা অনেক উপকারিত হইলো। তো ধন্যবাদ, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আপনার জন্য শুভকামনা, যেহেতু আপনি যাচ্ছেন দেশের বাড়ি। আপনার ফ্লাইট কখন? আমার ফ্লাইট 3টার দিকে। 3টার দিকে ফ্লাইট হচ্ছে আপনার? বাজার আসছে, দেখা করে আসছে। আচ্ছা আচ্ছা, সময় কাটাতেছে আর কি, এই তো শেষ। আবার কবে আসি দেখবেন, আল্লাহ পাকে জানে। আল্লাহ পাকে জানে। দোয়া করবেন আমার জন্য, অবশ্যই। সবাই ভালো থাকে, এই দোয়াই করি। হ্যাঁ, অবশ্যই প্রবাসী টিভি দেখবেন, প্রবাসী টিভিকে বেশি বেশি করে শেয়ার করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন। টিভি সবসময় মানুষের পাশে থাকবে, এই দোয়াই করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।